বর্তমানে বীরশ্রেষ্ঠ শহীদ অবস্থায় হুজুর কোথায় হুজুর? হুজুর আপনি সামনে থাকেন, হুজুর সামনে থাকেন। এই রওশন মামা, রওশন মামা। হুজুরকে সামনে দেন, হুজুরকে সামনে দেন। এই ধরেন না। দেখি একটু সরে সরে। ধাক্কাচ্ছেন কেন? ছবি ভিডিও কল না আমার। এগুলো ওই পাশ থেকে এই আসতে ধাক্কান না। একটু ওদিকে হয়। আপনারা ওই সাইডে যান, আমাদের লাগবে। আবু সাইদের বাবার সাথে সাক্ষাৎ করলেন। আবু সাইদের বাবা কিন্তু ওনার পাশে দাঁড়িয়ে আছেন, আপনারা দেখতে পাচ্ছেন। হুজুর কেন, হুজুর কেন, হুজুর আছে পিছনে, ওই যে হুজুর মুনাজাত করবে। আরে লাইভ লাইভ। এবং এখানে অসংখ্য বিএনপির নেতা কর্মীরা অবস্থান করতেছেন, আপনারা দেখতে পাচ্ছেন। দেখি ভাই ভাই আমাদের কাছে টাকা দিতে। এই ভাই, এই যে ভাই, এই আপনি এমন করতেছেন কেন? আপনি তো সবসময় দেখবেন। আমরা তো ভাই ঢাকা থেকে আসছি। সুলতান ভিডিও নিয়ে না আনন্দ লাগবে। আরো আছে লোক আরো কোথায় অনু উঠছে দেখে ভাই আরে আমার পুরোটাই আছে একদম ওই পর্যন্ত আছে Thank you.
দেখি ভাই এই সবুজ ভাই ওই পাশে কিছু দাঁড়ায় আপু ওই কোনাটায় আসলে ছবি ভিডিও নেই ছবি নিতেছে আপনি বাকিটা আপনি সারেন ওকে ভাই ভাই আমি তো লাইভ সমস্যা নেই ভিডিও اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي اللهم إني أسألك من جهد البلاء وترك الشقاء وسوء القضاء وسماء الأعداء اللهم إني أعوذ بك من الهم ظلمة الدين وقهر الرجال رب ارحمهما كما ربياني صغيرا رب يا رب العالمين আল্লাহ পবিত্র জোহরের নামাজের পরে বীর শ্রেষ্ঠ শহীদ আবু সাঈদের কবরের সামনে আল্লাহ বিএনপি জাতীয়তাবাদী দলের আল্লাহ ক্রিয়া সম্পাদক সাহেব আমিনুল ইসলাম আমিনুল হক সাহেব সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ আল্লাহ জিয়ারত করার জন্য এসেছে মাওলা আল্লাহ এই আবু সাঈদকে শহীদের মর্যাদা দান করো আল্লাহ যারা আরো অন্যান্য বৈষম্য ছাত্র থেকে শহীদ হয়েছে মাওলা অন্যান্য আল্লাহ যারা শহীদ তাদের প্রত্যেককে তুমি জান্নাতুল ফিরদাউস নসিব করে দাও ইয়া রাব্বুল আলামিন নতুন বাংলাদেশ গড়ার জন্য আল্লাহ বিএনপি জাতীয়বাদী দলকে তুমি শক্তিশালী করিয়া দাও আল্লাহ বেগম খালেদা জিয়া সহ তারেক রহমান সহ আরো দেশ নেতৃবৃন্দ সহ যারা এসেছে আল্লাহ তাদের প্রত্যেককে তুমি দিনের খেদমত করার তৌফিক দান করো আল্লাহ দেশের এবং জনগণের সেবা করার তৌফিক দান করো আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মাল নাসীর সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন والسلام على المرسلين والحمد لله رب العالمين آمين لا إله إلا الله صلى الله দেখে 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 ভিডিও খুলে রাখি দিয়ে না একটু পর নিব বলা দেখি আগে না আমি ঢাকাতে আসছি আমাদের দেখে ভাই না ভিতরে সামনে থেকে ক্যামেরা করতে হবে পিছন থেকে না আচ্ছা আমরা স্থানীয় কেউ ভেতরে ঢুকবো না
ভাই আপনারা সবাই আসছেন না আস্তে এই সামনে ক্লিয়ার করে দেন। সামনে আসছেন না ভাই এই আস্তে 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 সবাই ক্লিয়ার করে দেন। ছবি উঠাবে এখানে একটু জায়গাটা ফাঁকা থাকে জাকির ভাই আপনি পজিশন নেন পজিশন নেন জাকির ভাই পিছায় পড়ে এটা স্পেস রাইন এই রশন মামা ভিডিও কল লাগবে আমার। সাংবাদিকের একটু হেল্প করেন আপনিও থাকেন আপনি সাংবাদিক জাকির ভাই বাদ দেন না রে ভাই আস্তে আমি তো মাস্টার চালাক ভিডিওটা আমরা পরে পাই দেখি আপনারা ভাই দেখি একটা দাম অনেক বেশি আছে আমি বলে দিচ্ছি। ভাই পিছাই তুই যা বলে আয় আরে রশন মামা। ভাই আপনারা বুঝছেন রশিদ ভাই ওই যে রশন না না উনি আসছে তো ওই যে সামনে লাইভ লাইভ সার্বক্ষণিকভাবে খোঁজ খবর রাখছেন। সব সব আমাকে পাঠিয়েছেন। আমার সাথে আমাদের মহানগরের নেতৃবৃন্দ রয়েছেন, আমাদের ছাত্রদল বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ রয়েছেন এখানে, আপনারা এখানে অনেক উপস্থিত রয়েছেন। আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশটাক তারেক রহমান আপনার পাশে আছেন, আপনার পরিবারের পাশে সারা জীবন থাকবেন ইনশাআল্লাহ, যতদিন আল্লাহ আমাদের পাশে রাখে। আর আমরাও আপনার পাশে আছি পরিবারের সরব ইনশাআল্লাহ। আমার মাঝখানে আপনার সন্তান একজন হারিয়েছেন, আপনার সামনে এখন লক্ষ সন্তান আপনার পাশে আছে। আমরা আশা করি ইনশাআল্লাহ আমাদের পক্ষ থেকে চেয়ারম্যানের পক্ষ থেকে কিছু উপহার রয়েছে ইতিমধ্যে আপনারা এটা তো আছে, আর তারপরে একটা গরু একটা বানিয়ে আসলে এটা ইয়ে আছে আর কিছু ইয়ে আছে আমি লাইভ করতেছি লাইভ লাইভ এটা একটু রাখেন। এটা একটু উপরে ওঠা সেলাই মেশিনটি আছে আর গরু আর আচ্ছা আচ্ছা এখানেই আছে আচ্ছা নিয়ে আসবে সামনে একটু ওটা লাগবে না। আচ্ছা আচ্ছা তাও যাওয়ার সময় ওখানে দাঁড়ায় আছে আমরা আপনাদের যাওয়ার সময় মিডিয়া একটু বেরিয়ে এখানে বলে দিই আপনারা রেডি করেন। আপনি কথা বলেন ওখানে আমরা রেডি করতেছি আপনি রেডি করেন। আপনি শরীর কেমন আছেন? দেখি একটু ভাই আমি আপনার ছবি দেয়া আমি ভাই দিয়ে দিয়েছি লাইভ সবসময় তা মাশাআল্লাহ। ছয় ভাই আপনারা বোন কয়জন? বোন 3 জন। মাশাআল্লাহ। প্রথম মামলাটা যেটা করছে উনি বাকি মাশাআল্লাহ ভালো। আসসালামু আলাইকুম। আমার ভাই শহীদ আবু সাইদ সকল বিরোধী ছাত্র আন্দোলনে নিহত হন। আপনারা সকলেই জানেন যে স্পষ্ট ভিডিও ফুটেজে দেখা যাইতেছে যে আমার ভাই পুলিশের গুলিতে নিহত।
এবং আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকাকালীন অবস্থায় আমরা মেডিকেল থেকে একটা রিপোর্ট পেয়েছি যে ইট পাটকেলের আঘাতে ওনার এটা সম্পূর্ণটাই ভুয়া এবং এটা আপনারা সকলে জানেন না, আমি জানার জন্য এই কথাটা বলতেছি। আবার আর একটা রিপোর্ট নতুন করে আবার দিয়েছে যে উনি পুলিশের গুলিতে নিহত। এই জিনিসটা কিন্তু দুই প্রকারের দুই রকম আসছে এবং অনেকে বলতেছে যে না আগের রিপোর্টটাই রাইট, পরের রিপোর্টটাই রাইট। এগুলো নিয়ে ফেসবুকে অনেক কিছু অনেক ধরনের লেখালেখি করতেছে। আমাদের মাঝে আর এসেছে আমি আপনার ইয়াটা আমি ক্লিয়ার করে দিই। মূলত হচ্ছে আওয়ামী লীগ সরকার সবসময় ওদের যে মনোভাব স্বৈরাচারী, ওরা সত্যকে কখনো মেনে নিতে পারে না। ওরা সবসময় মিথ্যার উপর ভর করেই কিন্তু গত 17 বছর বাংলাদেশের মানুষের উপরে জুলুম নির্যাতন করেছে। এবং যখন আবু সাইদ যখন শহীদ হয়, আমরা প্রকাশ্যে দেখেছি যে পুলিশ কিভাবে তাকে গুলি করেছে এবং যেই পুলিশ তাকে গুলি করেছে তাকে অ্যারেস্টও করা হয়েছে এবং তার বিচার বাংলাদেশের মাটিতে অবশ্যই হবে। এবং আওয়ামী লীগ সরকার ওই সময় নিজেদেরকে ধামাচাপা দেওয়ার জন্য একটা মিথ্যা প্রচার করেছে এবং মিথ্যা রিপোর্ট দিয়েছে। বাট আমার কথা হচ্ছে খুব স্পষ্ট, সারা বাংলাদেশটা সারা পৃথিবী দেখেছে যে কিভাবে আবু সাইদকে গুলি করে হত্যা করা হয়েছে। এর চেয়ে স্পষ্ট সত্য আর পৃথিবীতে দ্বিতীয়টা হতে পারে না। সো আমরা সবাই জানি, আপনার বলা লাগবে না, আমরা সবাই জানি যে আবু সাইদকে কিভাবে এই স্বৈরাচার হাসিনার আজ্ঞাবহ পুলিশ, যারা স্বৈরাচারী কায়দায় আমাদের শুধু আবু সাইদ না, আমাদের হাজার হাজার ছাত্র ভাইদেরকে গুলি করে হত্যা করেছে, আমাদের হাজার হাজার বিএনপি নেতা কর্মীদেরকে গুলি করে হত্যা করেছে, আমাদের সাধারণ মানুষদেরকে গুলি করে হত্যা করেছে। তো শুধু এই হত্যাকাণ্ড শুধু গত জুলাই বা আগস্টে হয়নি, এটি কিন্তু গত 17 বছর ধরে হয়ে এসেছে। সেই 17 বছরে আমাদের বহু মানুষ গুম হয়েছে, মানে নিহত হয়েছে, মানে আহত হয়েছে। আমরা আমাদের প্রায় বিএনপির প্রায় 60 লক্ষ নেতা কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়েছি এবং আমাদের প্রায় 1.5 লাখের উপরে মামলা হয়েছে আমাদের নামে মিথ্যা মামলা। এবং আমরা বারবার এখানে প্রত্যেকটি নেতা কর্মী সকলেই বারবার জেল খেটেছেন, আমরা বারবার ডিবি রিমান্ড ফেস করেছি। এবং জাস্ট 20শে জুলাই মধ্যরাতে যখন আমাকে অ্যারেস্ট করে এবং আমাকে 6ই আগস্ট আমি জেলখানা থেকে মুক্ত হয়েছি, ওই সময়ের এখানে আমাদের অনেকেই অ্যারেস্ট হয়েছে। প্রত্যেকটি দিন কিন্তু আমাদের খুব দুর্বিষহ কেটেছে বা ডিবি রিমান্ডে। এই যে একটা নির্যাতন, এই যে নিপীড়ন, এটা তো সারা বাংলাদেশের মানুষ জানে। সেই জায়গা থেকে গত 17 বছর স্বৈরাচার হাসিনা সরকার যেভাবে বাংলাদেশের মানুষের উপর জুলুম নির্যাতন করেছে, এইটার বিচার হবেই বাংলাদেশে, এটা না হওয়ার কোনো কারণ নেই। এবং আমরা আবু সাইদ সহ বাংলাদেশের যত শহীদ হয়েছে প্রত্যেকের বিচার বাংলাদেশের মাটিতে হবে। এবং এটা শেখ হাসিনাকে মানে বাংলাদেশে এনে এবং তার যে আজ্ঞাবহ অবৈধ মন্ত্রী এমপি বা আজ্ঞাবহ যারা প্রশাসন যারা করেছে, গুলি করেছে, তাদের প্রত্যেকের বিচার হবে ইনশাআল্লাহ। আপনাদেরকে আশ্বস্ত করতে চাই। এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান তিনি সার্বক্ষণিকভাবে তিনি খোঁজখবর রাখছেন এবং সার্বক্ষণিকভাবে তিনি কথা বলছেন আমাদের প্রত্যেকটি শহীদ পরিবারের সাথে। এবং তিনি সার্বক্ষণিকভাবে চেষ্টা করছেন যে আপনাদের পাশে থেকে এবং আপনারা যে বাংলাদেশকে নতুনভাবে স্বাধীন করেছে, আবু সাইদের মতো যারা শহীদ হয়েছেন তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হবে, তাদেরকে রাষ্ট্রীয় খেতাব দেওয়া হবে। এবং 1971 সালে যে মহান যোদ্ধারা আপনার যুদ্ধ করে আজকে বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত হয়েছেন, আমি মনে করি বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের মানুষ প্রত্যাশা করে যে আবু সাইদ সহ বাংলাদেশে যারা শহীদ হয়েছেন, গত 17 বছরে যারা গুম হয়েছেন, প্রত্যেকটি রাষ্ট্রীয় খেতাব দেওয়া হবে ইনশাআল্লাহ। এবং রাষ্ট্র থেকে তাদেরকে পর্যবেক্ষণ করা হবে এবং তাদেরকে সেই বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করা হবে বলে আমি বিশ্বাস করি। এবং সেটা যা সময়ের ব্যাপার। এবং বাংলাদেশের মানুষ আপনাদের পরিবারের পাশে আছে, এটি হচ্ছে সবচেয়ে বড় শক্তি। আপনি হয়তো আপনার এক সন্তানকে হারিয়েছেন, আপনার পাশে এখন আপনার লক্ষ সন্তান আপনার পাশে দাঁড়িয়েছে। এবং আপনাদের পরিবারের জন্য এবং সারা বাংলাদেশে যে সকল আমাদের শহীদ পরিবার রয়েছে, প্রত্যেকের পরিবারের জন্য আমরা সর্বোচ্চভাবে আমরা পাশে থাকবো এবং সর্বোচ্চভাবে চেষ্টা করব আপনাদের পরিবারের যে আত্মত্যাগ, আপনাদের স্বজন হারানোর যে কষ্ট, সেটা যাতে আমরা কিছুটা হলেও লাঘব করতে পারি।
আমি শুরু করি ভাই হ্যাঁ হ্যাঁ আমি just ওনাদেরকে ব্রিফ করলাম এই জায়গায় দেন, এই জায়গায় দেন। না 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 সাংবাদিকরা নেবে ভাই। আপনারা বসেন আমি বরং ওনাদেরকে নিয়ে আগে ব্রিফটা দিয়ে আসি আমার মাইক্রোফোন আছে ভাই, আপনি উনার পিছনে করেন একদম সাধারণ। আপনারা একটু সামনে আসেন, একটু সামনে আসেন। একটু চাপো। ভাই আপনার ক্যামেরাটার ব্যাকে নিয়ে আসেন, সামনে নিয়ে আসেন, আপনি সামনে নিয়ে আসেন। আমি প্রথমত বলতে চাই যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় আজকে আমরা আমাদের ঢাকা মহানগরের নেতৃবৃন্দ সহ আমাদের ছাত্রদল যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ আমরা আজকে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছি এবং আমরা শ্রদ্ধা জানাই। আজকে জুলাই আগস্টের যে গণঅভ্যুত্থান হয়েছে ছাত্র জনতা, সেই গণঅভ্যুত্থানে বাংলাদেশ নতুনভাবে যে স্বাধীন হয়েছে, বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে, সেই সকল শহীদদের প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি যে যাদের রক্তের বিনিময়ে আজকে বাংলাদেশ আবার নতুনভাবে স্বাধীন হয়েছে, বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। আমি বলতে চাই যে গত 17 বছর এই স্বৈরাচার আওয়ামী সরকার বাংলাদেশের মানুষের উপরে যেভাবে জুলুম, নির্যাতন, নিপীড়ন চালিয়েছে এবং বাংলাদেশের বহু মানুষকে, জাতীয়তাবাদী আদর্শের অনেক নেতৃবৃন্দদেরকে গুম করেছে, হত্যা করেছে এবং আহত করেছে। এবং আপনারা জানেন যে বাংলাদেশের প্রায় 60 লক্ষ নেতা কর্মীদের উপরে আমাদের মামলা হয়েছে এবং সেই মামলায় আমরা বারবার তারা নির্যাতনে করেছি, আমাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে, আমাদেরকে শারীরিক মানসিকভাবে নির্যাতন করেছে। সব কিছুর সফলতা হিসেবে গত জুলাই আগস্টে শহীদ আবু সাঈদের মতো যারা বুক পেতে দিয়েছে গুলির মুখে বাংলাদেশকে নতুনভাবে স্বাধীন করার জন্য, সেই ছাত্র জনতার গণঅভ্যুত্থানে গত জুলাই আগস্টে বাংলাদেশ নতুনভাবে স্বৈরাচার মুক্ত হয়েছে, বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে এবং সেই নতুন বাংলাদেশে আমরা প্রত্যাশা করি যে বাংলাদেশে যাতে আর কোনো স্বৈরাচারের জন্ম না হয় এবং বাংলাদেশে যাতে একটি সুস্থ ধারার রাজনৈতিক পরিবেশ তৈরি হয় এবং সেই বাংলাদেশে আমরা একটি যে বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, যেই জন্য আজকে আমরা নতুনভাবে স্বাধীন হয়েছি, সেই বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার, বাংলাদেশের জনগণের ভোটের অধিকার নিশ্চিত করা এবং একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা এবং এই জনগণের সরকার বাংলাদেশের জনগণের কথা মতো চলবে এবং এই জনগণের সরকারের কাছে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ প্রত্যাশা করে এবং জবাবদিহিতা চায়। এই ধরনের একটি সরকারের মাধ্যমে বাংলাদেশে পরিপূর্ণভাবে গণতন্ত্র পুনরুদ্ধার হবে, এটা আমরা সকলেই প্রত্যাশা করি এবং আমরা আর কোনো প্রতিহিংসা রাজনীতি দেখতে চাই না। আমি চাই না যে আবু সাঈদের মতো যারা আজকে আবু সাঈদকে হারিয়েছে, এই যে স্বজনরা আমার পাশে দাঁড়িয়েছে, বাবা, বোন সহ ভাইরা আমার পাশে রয়েছে, তারা যে আজকে স্বজন হারিয়েছে, এরকম আমাদের হাজার হাজার যারা রয়েছেন, যারা শহীদ হয়েছেন, প্রত্যেকের স্বজনের পরিবারের পাশে আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে আমরা গিয়েছি, তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান তিনি সার্বক্ষণিকভাবে এই শহীদ পরিবারের পাশে রয়েছেন, তাদের খোঁজখবর রাখছেন এবং আমরা নিজেরাও তাদের পাশে থেকে আমরা চেষ্টা করছি যে এই পরিবারগুলির যে অবদান, তাদের যে আত্মত্যাগ, এটা যাতে কখনো বৃথা না যায় এবং আমরা বিশ্বাস করি যাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ আজকে নতুনভাবে স্বাধীন হয়েছে, সেই স্বাধীন বাংলাদেশে আমরা এই স্বৈরাচার শেখ হাসিনা সহ বাংলাদেশের যারা এই স্বৈরাচারীর
পক্ষে যে মন্ত্রী এমপিরা ছিল, যারা আজ্ঞাবহ প্রশাসন ছিল, যারা গুলি করে হত্যা করেছে, তাদেরকে অবশ্যই বাংলাদেশের মাটিতে এনে তাদেরকে বিচারের আওতায় এনে তাদেরকে অবশ্যই বিচার করা হবে বাংলাদেশে, এবং প্রত্যেকটি রক্তের বিচার করা হবে ইনশাআল্লাহ। একটা বিষয় জানতে চাই যে আবু সাইদ একেবারে একটা দরিদ্র পরিবার থেকে মেধাবী ছাত্র ছিল, সে যেভাবে বুক পেতে দিয়ে আসলে পুলিশের গুলির সামনে দাঁড়িয়েছিল, নতুন যারা প্রজন্ম আছেন তাদের উদ্দেশ্যে কি বলবেন আবু সাইদ? আমি বলতে চাই, আবু সাইদ এমন একজন যোদ্ধা, তিনি শুধু বাংলাদেশ না, তার যে সাহসিকতা, তার যে প্রশংসা, তার যে বাংলাদেশের জন্য যে আত্মত্যাগ, এটা সারা পৃথিবীর মানুষ দেখেছে। এবং আমি মনে করি যে এই বাংলাদেশকে রক্ষার জন্য, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদেরকে প্রত্যেককে আবু সাইদের মতো দাঁড়াতে হবে সামনে, যাতে সুন্দর একটি বাংলাদেশ গড়ার জন্য, যাতে আমরা একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার জন্য, যাতে আমরা একটি শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার জন্য, যাতে আমরা একটি ভবিষ্যৎ প্রজন্মকে যাতে একটি বাংলাদেশ উপহার দিতে পারি, একটি সুন্দর বাংলাদেশ উপহার দিতে পারি, এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। এবং আমি মনে করি যে নতুন প্রজন্ম যারা ভবিষ্যৎ বাংলাদেশের দায়িত্বভার গ্রহণ করবে, তাদেরকে অবশ্যই এই আবু সাইদের যে আত্মত্যাগ, তার যে সাহসিকতার পরিচয়, এবং তাকে নিয়ে বাংলাদেশের মানুষ অবশ্যই গর্বিত হবে, এবং বাংলাদেশের মানুষ শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে আবু সাইদের যে গল্প, তার যে সাহসিকতার যে পরিচয়, সেটি সব জায়গায় ছড়িয়ে পড়বে বলে আমি বিশ্বাস করি। আরেকটা বিষয় জানতে চাই, আমরাও স্থানীয়, আমরা যখনই আসি আবু সাইদের পরিবারের কাছ থেকে একটা কথাই তারা বারবার বলছে যে আবু সাইদের যারা খুনি তাদের কিন্তু বিচার চাই। সেই বিচারে অনেক দেখা যাচ্ছে বাধা হয়, তাদের পোস্টমর্টেম রিপোর্টটাও কিন্তু চেঞ্জ করে দেওয়া হয়েছে। তার বিচারের ক্ষেত্রে আপনারা কিরকম পাশে থাকবেন? আমরা প্রথমেই বলেছি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এই আবু সাইদ সহ আজকে বাংলাদেশে যারা এই মহান যে যুদ্ধ হয়েছে, যে বাংলাদেশ নতুনভাবে স্বৈরাচার মুক্ত হয়েছে, বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে, সেই স্বাধীনতা অর্জন করতে গিয়ে যারা শহীদ হয়েছেন, প্রত্যেকটি শহীদ পরিবারের পাশে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান রয়েছেন। আমরা বিএনপির প্রত্যেকটি নেতাকর্মী, আমরা তাদের প্রত্যেকটি পরিবারের পাশে রয়েছে, এবং আবু সাইদের পরিবারের পাশে আমরা রয়েছি, এবং আমাদের দেশনায়ক তারেক রহমান রয়েছেন। এবং আমরা বিশ্বাস করি যে আওয়ামী লীগ সরকার যখন আবু সাইদ তার নিজের জীবনকে দেশের জন্য বিলিয়ে দিয়েছে, তখন এই আওয়ামী লীগ সরকারের কিছু প্রেতাত্মারা যারা প্রোপাগান্ডা চালিয়েছে, যারা ক্ষমতায় টিকে থাকার জন্য আরও অনেক ছাত্র ভাইদেরকে গুলি করে হত্যা করেছে, অনেক সাধারণ মানুষকে গুলি করে হত্যা করেছে, অনেক বিএনপি নেতাকর্মীকে গুলি করে হত্যা করেছে, তখন তারা আবু সাইদের মৃত্যুটিকে অন্যভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল। বাট আমরা প্রকাশ্যে দেখেছি, সারা পৃথিবী প্রকাশ্যে দেখেছে যে কিভাবে আমাদের শহীদ আবু সাইদকে গুলি করে হত্যা করা হয়েছে, এবং সেই গুলি করে হত্যা করা হয়েছে, তার যে গুলিতে যে সে নিহত হয়েছে সেটার ফুটেজ সবকিছু সারা পৃথিবীর মানুষ দেখেছে। এবং আমি বিশ্বাস করি যে গুলি করেছিল আবু সাইদকে, তাকে অ্যারেস্ট করা হয়েছে। পাশাপাশি আবু সাইদকে হত্যা করার জন্য যারা নির্দেশদাতা, স্বয়ং স্বৈরাচার শেখ হাসিনা সহ প্রত্যেকের বিচার বাংলাদেশের মাটিতে হবে, এবং এই বিচার কার্য সমাপ্তি না হওয়া পর্যন্ত আমি সহ আমাদের সকল নেতৃবৃন্দ এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান আবু সাইদের পরিবারের পাশে থাকবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। থ্যাংক ইউ। সব ঠিক ছিল? থ্যাংক ইউ। মিলু ভাই, ইয়েটা একটু দেখিয়ে দে ভাই। ওই সময় সবাই আইছেন দেখি। হ্যাঁ ঠিক আছে স্যার। গতকালকে নিয়ে আসছে। আমি একটু পরে কথা বলতেছি, কাজটা শেষ করে এটা সাবধানে রেখেন টাকাটা। পকেটটা একটু না বের আপনি ভাই আপনি কি হয়েছে আমরা দেশের মানুষ আপনার পাশে পারা দেন না। হ্যাঁ, আমাদের তারেক রহমান সাহেব বাংলাদেশ, উনি আপনার পাশে আছেন, তো কোনো কিছু নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। ঠিক আছে, আর আপনাদের দেখি ভাই মোবাইলটা ওরা তো আছে, আমার নাম্বারটা রেখেছি, যে কোনো প্রয়োজনে যে কোনো ইয়েতে আমাদের চলো।
মিলু দিয়ে দিচ্ছি। 045 আপনি দিয়ে রাখেন। জাকির ভাই ছবি নাম হ্যাঁ সামনে ভাই ঠিক আছে দিয়ে রাখেন। বেরোতে হবে ছবি যদি একটা না পাই এই মিলো এখানে কি আর হ্যাঁ হ্যাঁ সেলাই মেশিনটা আলাদা করে দেন। দেখি দেখি এই সামনে সবাই সরেন। দেখি দেখি সামনে এবার চাপো চাপো আমার সরেন না একটু চাপেন। এই সামনে তো সরেন সবাই আপনারা, এই সামনে থেকে একটু সরেন না। আমরা আছি আপনার পাশে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনাথ তারেক রহমান আপনার পাশে আছে। হ্যাঁ সারা বাংলাদেশের মানুষ আপনার পাশে আছে। ঠিক আছে আপনার কোনো বিষয় না, ওই যে আরে ভাই আমার নাম্বারটা আছে, যে কোনো প্রয়োজনে যারা আবু সাইদকে গুলি করে হত্যা করেছে তাদের বিচার হবেই। এটা নিয়ে কেউ কোনো মিথ্যাচার, ওই যে আওয়ামী লীগের কিছু প্রেতাত্মারা আছে, সন্ত্রাসীরা আছে, স্বৈরাচাররা আছে, তারা এখনো বিভিন্ন ধরনের মিথ্যাচার করার চেষ্টা করে। এইগুলিতে বিভ্রান্তি হওয়ার কোনো সুযোগ নেই। ঠিক আছে, কেউ বিভ্রান্ত করতে পারবে না, কারণ আমরা নিজেরা এগুলি মনিটর করছি। জি 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 ঠিক এই চেপেন না আপনি। ঠিক আছে তাহলে জি আপনারা ভালো থাকবেন ইনশাআল্লাহ। দোয়া করবেন আমাদের জন্য। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আমি দিয়ে দিচ্ছি। এই সেলফি এই ভালো রাখুন, সুস্থ রাখুন, সাইনের লক্ষ্য এটা বাংলাদেশের জন্য অনেক বড় একটা। ঠিক আছে আসেন। হ্যাঁ না এটা আছে, ভাইয়ের সাথে আগেই ফোনে কথা হয়েছে আমার, ভাইয়ের সাথে আমার আগেই ফোনে কথা হয়েছে। এই ছেলে এই সেলফি পরে আমরা তো চলে যাবো না।